নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব বেগুন দিয়ে, ছোট ছোট করে কেটে মাছের মাথা দিয়ে। তো কী করলাম, বাজার থেকে কিছু বেগুন আনলাম, বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। জানি বেগুন জিনিসটা খুব অ্যালার্জি, তবুও কেন জানি খেতে খুব ভালো লাগে। তো কী করলাম, ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম, বাটিতে নিয়ে আরেকটা নিলাম, আরেকটা নিয়ে সেটাও কিছু সুন্দর করে মাঝখান দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে টুকরা করে নিলাম। আর মাছের মাথা বা শুটকি মাছটা ছোটো ছোটো করে কেটে বেগুন রান্না করলে তা খুব মজা হয়। তো তারপরে একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে কেটে নিলাম, কারণ বেগুনের তরকারিতে পেঁয়াজ জিনিসটা আমার থেকে খুব ভালো লাগে। তো আমি পেঁয়াজটাই ব্যবহার করব বেগুনের তরকারিতে। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম কুচি কুচি করে। আমি 2টা পেঁয়াজ ব্যবহার করব আজকের বেগুনের তরকারিতে। এবার কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো করে কেটে নিলাম। আমি কিছু লাল মরিচ ব্যবহার করলাম, কারণ লালগুলো তরকারির মধ্যে দিলে কালারটা অনেক সুন্দর দেখায়, তার জন্য লাল কাঁচামরিচগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। নিয়ে কেটে রাখা ছোটো ছোটো করে মাছের মাছগুলোকে হালকা তেলে ভেজে নিলাম। ভাজা শেষ। এখন আমি একটা বাটিতে মাছ ছোটো ছোটো মাছের টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। আমার কড়াইতে ভাজি করার পর যে তেলগুলো ছিল, ওই তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নিলাম যাতে নিচে না লাগে। তারপরে আরেকটু তেল দিলাম। তেল দিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নিলাম যাতে পেঁয়াজগুলো হলুদ মরিচ একসাথে মিশে যায়। তারপর কী করলাম, বেগুনগুলোকে একটু অল্প অল্প করে বেগুনগুলোতে সে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে ভালো করে এগুলাকে একটু মিশিয়ে নিলাম, যাতে মশলাগুলো সবগুলো বেগুনের সাথে ভালো করে মিশে যায়। মিশে যাওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, যাতে বেগুনগুলো একটু সিদ্ধ হয়ে আসে। তাতে পরিমাণ মতন মরিচের গুঁড়া, কারণ আমি একটু ঝাল পছন্দ করি, তার জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে পানিগুলোর সাথে বেগুনগুলোকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তাতে ছোটো ছোটো করে কাটা মাছের মাথাগুলো, ছোটো মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে
একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু কম আঁচ করে দিয়ে যান যাতে জিনিসগুলো বেগুনগুলো একটু তাড়াতাড়ি মজে যায়। তারপর দেখেন যে বেগুনগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে। তো আমি আবার একটু ভালো করে নেড়ে দিলাম ঢাকনা তুলে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখেন ঢাকনা তুলে দেখি আমার বেগুনের রান্না প্রায় শেষ, পানিগুলো শুকিয়ে গেছে। তো মোটামুটি আমার বেগুন রান্না শেষ হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। মোটামুটি আমি একটু ভিজা ভিজা রাখবো, তার জন্য পানি আর একটু বেশি আর শুকাবো না। আর একটু ভালো করে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। হয়ে গেল আমার বেগুন তরকারি। তো বন্ধুরা, আমার বেগুন রান্না কেমন হয়েছে তা কমেন্টে জানাইও।